আজকের খাদ্য সফরে আপনাদের বলবো এমন এক রেস্তোরাঁর গল্প যেখানে আপনি ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব ধরনের খাবার একসঙ্গেই পাবেন। সঙ্গে শেষ পাতে ডেজার্ট হিসাবে আছে লোভনীয় কিছু খাবার এবং পানীয় প্রেমীদের জন্য রয়েছে আস্ত একটা মকটেল কাউন্টার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত কাস্ক রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো। দেওয়ালে 3D কিছু পেন্টিং এবং বিভিন্ন লাইটিং সেই সৌন্দর্যকে আরও বহু গুণ যেন বাড়িয়ে দিয়েছে। রেস্তোরাঁর ভেতরে রয়েছে একটা আস্ত মকটেল কাউন্টার যেখানে আপনি পাবেন আপনার পছন্দের সফট ড্রিঙ্কস। আজ খাদ্য তালিকায় আমাদের স্টার্টার আইটেম হিসাবে ছিল ফিশ সিলান্ড্রো। এই ফিশ সিলান্ড্রো হলো এই রেস্টুরেন্টের একটা সিগনেচার ডিশ। ফিশ সিলান্ড্রোতে যে মাছ এনারা ব্যবহার করেন তা হলো বাসা মাছ। এই 6 পিস ফিশ সিলান্ড্রোর দাম 350 টাকা। মূলত ধনেপাতা, ক্যাপসিকাম দিয়ে তৈরি এই ডিশ ছিল বেশ সুস্বাদু। এক টুকরো মাছ ভেঙে মুখে দিয়ে বুঝলাম মাছটা বেশ ফ্রেশ। বলাই বাহুল্য ডিশটাতে ভরে ভরে রয়েছে ধনেপাতার স্বাদ। সঙ্গে স্যালাড হিসাবে ছিল বাঁধাকপি এবং শশা কুচি। আমাদের পরবর্তী মেন কোর্সের আইটেমে আমরা নিয়েছিলাম গ্রিলড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস। 2 পিস গ্রিলড চিকেন, কিছুটা ফ্রাইড রাইস আর স্ম্যাশ পটেটো, সঙ্গে ব্ল্যাক পেপার সস। এই সম্পূর্ণ কন্টিনেন্টাল ডিশটার দাম ছিল 450 টাকা। ফ্রাইড রাইসটা বেশ সুন্দরভাবে বিভিন্ন ভেজিস দিয়ে তৈরি করা। সঙ্গে যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হলো ওই ছোট ছোট চেরি টমেটোগুলো। এক গ্লাস ফ্রাইড রাইস মুখে দিয়ে দেখলাম ফ্রাইড রাইসটা খুব আহামরি কিছু না, নর্মাল স্বাদের একটা ফ্রাইড রাইস। সঙ্গে গ্রিলড চিকেনেও তেল মশলা বেশ কম, তবে খেতে টেস্টি। এবং স্ম্যাশ পটেটো নিয়ে নতুন করে কিছু বলার নাই, তবে যেটা বলার সেটা হলো এই ব্ল্যাক পেপার সস। এই সসটা কিন্তু বেশ স্পাইসি এবং মুখে একটা গোলমরিচের ঝাল আপনি টের পাবেন খাবার সময়। আলাদা আলাদাভাবে সবকটা আইটেমের টেস্ট খুব একটা আহামরি না লাগলেও সবকটা আইটেম একসঙ্গে নিয়ে ট্রাই করে কিন্তু মন্দ লাগলো না। প্লেন ফ্রাইড রাইস, সঙ্গে গ্রিল চিকেন আর স্ম্যাশ পটেটো, সঙ্গে মশলাদার ব্ল্যাক পেপার সস একত্রে এক অভূতপূর্ব স্বাদ মুখের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, 450 টাকা দিয়ে শুধুমাত্র খিদে মেটানোর জন্য এই আইটেম মোটেই রেকমেন্ডেবল নয়। তবে নতুনত্ব স্বাদ নিতে চাইলে আর পকেট যদি ভরা থাকে তবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এবার আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের আজকের ডেজার্ট আইটেমের। আর এটা হলো আজকের ট্রাই করা আমার সেরা আইটেম, সিজলিং ব্রাউনি অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। গরম ব্রাউনি আর তার উপরে ভ্যানিলা আইসক্রিম খেতে একদম ফাটাফাটি। সত্যি কথা বলতে এই ডিশটার দাম আমার মনে নাই, তবে দাম যাই হোক না কেন অডিয়েন্সের কাছে এই ডিশটা কিন্তু মাস্ট রেকমেন্ডেবল। আজ আমি যে কটা আইটেম আপনাদের সামনে তুলে ধরলাম সবকটাই কিন্তু আমার নতুন ট্রাই করা আইটেম। আর যদি খাবার রেকমেন্ড করতে হয় তাহলে অবশ্যই স্টার্টার আর ডেজার্ট আইটেম আমি রেকমেন্ড করব। তাহলে আজকের খাদ্য সফর আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন এইরকমই নতুন কিছু খাবারের সম্ভার নিয়ে।